সিএনজি স্ট্যান্ডের ভিতরে তে খেড়ুইয়া সিএনজি রে তাই 20 টাকা দে আসেনি ওই কারবার আসেনি সিএনজি 25-30টা সিএনজি হলো তাই সকল ড্রাইভারদের কাকে 20 টাকা দে তা সিএনজি ড্রাইভার কি একটা কাউ কি একটা টের পাইতেছো না কিটা এটা এমনি চলে রাস্তাটা এটা এই যে সব শৃঙ্খলা করে রাখতে আসি তোমরা সাইয়া মাইয়া রাখতে আসি এটা কি এমনি হয়েছে 20 টাকা দে তো মনে করেন এই সময় আমি যাইতে আসি গাড়ি লইয়া তখন আমি তাদের ডাক দেখলো হ্যাঁ দিঘা তুই বেটা লাঠি লুয়ে খেড়িয়ে করে আটো 4 টাকা কামাই করস তুই সেটা লাইনে না করবি দেখো আমি তাহলে তো লাইন হয় না হলে গাড়ি লইয়া আবার যাইতে নো তাই কি আসলে লাইন করে না বিশৃঙ্খলা করে তাই কি মানুষের ভিতরে শৃঙ্খলা করতে আছে না টেহা কামাই করতে আছে তা সাদাবাজি কইরা মানুষের টেহা লইয়া আরো ফ্যাস লাগাই রাখছে সিএনজিটা যা যাইতে লইছিল এইটার এবারে 10 মিনিট খেলা করাইয়া তর্কাতর্কি করতে আছে টেহা আদায় করতে আছে আমি ডাক দিয়া বালারে বিল্লা নাগাই শেরফির সাপ আমি কইলাম এই রাস্তার ভিতরে গঞ্জাম করো না সাইডা দাও তে চিল্লান দেয় ফিরাইয়া আমি নি গঞ্জাম করি আমরা গাড়ি হলো না তুই ইয়া আমি আরো শৃঙ্খলা করতে আসি আপনি কোন আমি গঞ্জাম করতে আসি ওই হেই কাফেররার লগে আমরার সাদা বাজরার মিল আছে ঠিক কিনা আপনার সাদাবাজি তো করে আপনি যদি কন রে তোর মতো বেড়ায় মুনি দিলেও তো 500 টাকা কামাই করতে পারস তোর মতো বেড়ায় মানুষের ভাই কাম করলেও তো মাসে তুই 15,000 টাকা না হইলে 20,000 টাকা পাইবি তোর মতো বিদেশ গেলে কত বেড়াইতে মার্শাল্লাহ বিদেশ গিয়ে বিল্ডিং করে আলায় আর তুই এখন সিএনজি স্ট্যান্ড ভাড়া বেড়া তুই 8 টাকা তুলস হ্যাঁ তোর মতো মানুষের সারাদিন রইতে ফুইরা লাডি লইয়া টেহা তুলন তোর কি আর কোনো কাম নাই তার এই কথাটা কইয়া চাইয়েন তে আপনারে আরো আপনি কইবেন একটা তে আপনারও হোনাই দিব 14টা ঠিক নিও কথা না ঠিক নি এটা আজ্জার রোগ না রোগ 1,500 বছর আগের রোগ এটা 1,500 বছর আগের এই রোগ সোয়াশে রোগ এটা আগে আছে আবু জেহেল আবুল আহাবের ভিতরে এইটা আইতে 1,500 বছর পরে আবু জেহেল আবুল আহাবের বংশধর যারা তারারে আক্রমণ করছে ঠিক কিনা কম আর না হইলে ভাই হাতে সিএনজি চালায় কতটা মন দিয়ে হুন্যানো একটা সিএনজি ওলায় 500 টাকা জমা দেওয়ান লাগে মালিকরে এরপরে তার গ্যাস এরপরে এই অম্মালা এই অহন পার্সেল এটা যায় অহন ঠুস করে ছাক্কা ফুটা যায় অহন তার গিয়া ইয়া বেড়াখের তার সিরা যায় এইটা কইরা তার ডেলি কত খরচ তার ঘরটার মধ্যে 5-6টা সুইটটা তার বউ আছে যাইতে দেখছে ঘর খরাহি নাই তে কয়টা টাকা কামাই কইরা 500 টাকা আগে মালিকরে দিয়া গ্যাসের টাকা দিয়া এরপরে না চাউল এরপরে না খাওয়া এরপরে না ছেলে বসা মা বই বই নাতে মা আবার দি বই আরে বউ বেড়া আমাতে গুইরা বই বই নাই ভাই আমাতে বেয়াদবি করতেছে কথা শুনে না নাকি তাই ঘুরাইয়া বল তুই 10টা মিনিট বই দিয়ে না তোরা আমি কইছি কথাটার একটা দাম আছে না তে উঠবো নিয়ত করে লাইছে তে ব্যাহতার কহাল আমি কইছি তুই বই দিয়ার পরে কাম লাগলে বলে হুজুর সমস্যা কইয়া পরে আবার যাবি তো একবার তো তুই বইবি ব্যাক করলে না তুই সিফা দিয়া বইয়া থাক আমিন কর জোরে কর আয়ো কোদের চিন্তা করে চাইছেন নি যাইতে দেখছে ছোটো বাচ্চাটার জ্বর গড় দুধ নাই এবিডিও দুধ খাওয়াইতে পারে না শরীরটা হোক না গড় খানা নাই এই সিএনজিটা লইয়া বাড়িছে মালিক রেতে 500 টাকা জমা দিব এরপরে হইলো গ্যাসের টাকা এরপরে গিয়াতে ভাতও খাইছে না নাস্তাও খাইছে না শরীরটা কাফেতে ধরে রাখছে যে স্টিয়ারিংটার ভিতরে শরীরটা তার কাফে তে গরিব মানুষ তে 2টা সিঙ্গারা খাইয়া চালাইতে আছে আপনি সমুহনিটা খেরুইয়া আপনাকে লাডি দিয়া সামনে দিয়ে খেরুইয়া তারতে 20টা টাকা লইয়া লাইছে তার চোহে দিয়া পানি আইয়া পড়ছে আল্লাহর আরসটা বেড়াইয়া কাপ দিয়ে উঠছে ঠিক কিনা কিন্তু চিন্তা করে কাম করণ লাগে মনটা যা ধরে করণ যায় না তো আমরা হিয়াল কুত্তা না তো আমরা গরু ছাগল না আমরা মানুষ আমরা কি আমরা মানুষ আপনি উপকার করতেন পারেন না ক্ষতি করার অধিকার আপনার নাই
আপনি কারো উপকার করতে পারেন না, কিন্তু কারো ক্ষতি করার অধিকার আপনার। আপনি উপকার করতেন পারেন না, এটাই তো আপনার লস। এরপর আবার ক্ষতি করেন গুনাহ হলে ক্ষতি করেন। আজকের আয়োজনে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা আলিশা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কলেমা দিয়ে আমরা শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাকিব সরকার, আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ নূর আলম ব্যাপারী সাহাদ, মাগরিবের পরে তালিম পেশ করেছেন সুদূর কসবা থেকে আগত জনাব হজরত মৌলানা খায়রুল ইসলাম শাহিন, নাকি আনোয়ার শাহিন। আমার পূর্বে গুরুত্বপূর্ণ কথা বলেছেন নাগাইশ দরবার শরীফের সম্মানিত মুআল্লিম, আমার কলিজার টুকরা হজরত মৌলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল সাহেব। আজকের মাহফিলের আয়োজক আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, আপনাদের এলাকার সন্তান, সাধারণ একটা মানুষ, আমার আদরের শাহজাহান, যে আপনাদেরকে নিয়ে চেষ্টা করে একটু ভালোভাবে চলার জন্য, এই সমাজটাকে একটু বদলে দেওয়ার জন্য। সে অনেক কষ্ট করে প্রতি বছর এই মাহফিলটা আপনাদের সহযোগিতায় দাঁড় করায়। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আজকের আয়োজনে উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রচণ্ড গরম, এটা আমি বুঝতে পারতেছি। গরম আমার যেহেতু লাগে, আপনাদেরও লাগবে, এটাই তো স্বাভাবিক। আমার উপরে একজন দাঁড়াইয়া ফ্যান বাতাস করতেছেন, সামনে ফ্যান আছে, তারপরও মনে হয় এই বছর আজকেই বোধহয় খুব বেশি গরম পড়ছে। অনেক দিন হয় বৃষ্টি থাকে, তো বৃষ্টি ভাদ্র মাসে এমনিও গরম বেশি। তা আমরা লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, যেহেতু আপনারা আয়োজন করেছেন, মেহমানেরা এসেছেন, আপনারাও দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, তো কয়েকটা কথা শোনা দরকার, যেই কথাগুলো আমাদের জীবনকে বদলে দিতে পারে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। হালকা একটু কমাই দাও, একটু কমাই দাও, যেন কানে না লাগে আওয়াজটা, হালকা একটু কমাই দাও। আমি বলছিলাম যারা আসছেন সবাই একটু বসে গেলে সুন্দর হবে। এদিক দিয়ে জায়গা আছে, তো আপনি একটু এদিকে চলে আসেন। আপনি হয়তো বাড়িওয়ালা, একটু কষ্ট করে বয়াই দেন তারারে। আসো এদিকে আসেন, এসে বসেন। এই যে ছেলেরা, আসো বসো, জায়গা আছে তো বসো। দাঁড়াই থাকার দরকার কি? তুমি এমনি কতক্ষণ বসে থাকবা? এমনি তো বসতে পারবা না বাবা, আরাম করে বস। জি, এই যে সরেন, সবাই সরেন। আপনাদের এদিক দিয়ে জায়গা আছে, পেছনেও একটু শাহজাহান বিছানার ব্যবস্থা করো। লোকজন যেহেতু চলে আসছে, তাদেরকে একটু বসাই দেওয়ার চেষ্টা করো। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, খুব খেয়াল করে শুনেন। হ্যাঁ, আমরা ভূমিকাতে একটা মিনিট সময়ও নষ্ট করতে চাই না। দয়া করে যারা কষ্ট করে হাত আলগি দিয়ে মোবাইল ধরে রাখছেন, আপনাদের অনেক কষ্ট হচ্ছে, এইভাবে রেকর্ড করা যায় না, কারণ ইউটিউবে অনেক ওয়াজ আছে। তো সবাই দয়া করে মোবাইলগুলো পকেটে নেন, একটু মনোযোগ দিয়ে আমার দিকে তাকাইয়া কথা শুনেন, তাইলে আপনি আরাম পাবেন। পকেটে ঢুকাও, কেউ মোবাইল ধরে রাখেন না, এইভাবে রেকর্ডও হয় না,
আপনি কথাও শুনতে পারবেন না। তো এই জন্য আপনি যদি একটু মনোযোগ দিয়ে শুনেন তাইলে কষ্টের আশাটা কাজে লাগবে। এটা কোনো এত আরাম না, আজকের মাহফিলটা খুব কষ্টের। এটা একটা ইমানি পরীক্ষা হইতেছে। এত গরমের মাঝে সবাই আইলের উপরে ঘরের ভিতরে পাঞ্জাবি খুইলা গেঞ্জি খুইলা আপনার আরাম বিচারে, আর আমরা সবাই চলে আসছেন গরমের ভিতরে। অনেক কষ্ট। এই যে অনেক ওলামাই কেরাম আসতেছেন, আপনারা যদি এই বিষয়ে এইভাবে দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা বলেন, এই যে ছেলে, এই ছেলে, এই যে গাছের সাথে হেলান দিয়ে তুমি ওইদিকে ফিরে কথা বলতেছ, এটা কোনো আদব হইল বাবা? এটা তুমি কি করছো মাহফিলটার ভিতরে দাঁড়াইয়া? আপনি এখানে দাঁড়াই দিচ্ছেন কেন? কি কাজ কি দাঁড়াই থাকে? সবার একটু বসার ব্যবস্থা। আব্বাস, আরো বিছনাপত্র যা আছে আইনা দাও। আপনি একটু বসেন। কয়বার বলা লাগবে? আইসে একটা দাঁড়ান কেন এখানে? দুই একজন লোক এলাকার যারা আছেন, আপনি এখানে দাঁড়াই না থেকে ওইখানে একটু বসাই দেন সবাইরে। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আচ্ছা, পুরা মাহফিল সবাইরে বসাই দেখা যাবে এটা আমরা আশাও করি না, কারণ সবাই মাহফিলে আসলেই আল্লাহ রাব্বুল যদি তারা কবুলের নিয়ত করে না আসে, আমরা কি করব? জোর করে তো আর কাউকে কবুল করা যাবে না। কিন্তু আল্লাহ ইচ্ছে করলে কবুল করে নিতে পারেন যদি আপনি চেষ্টা করেন। আর আপনি যদি আইসা খামখেয়ালি করেন, ঘুরেন আডেন, ওই দোহানো যান, হেফেল যান, তাহলে তো আপনারা আমরা ওয়াজ করতে পারবো। আপনি যদি ওয়াজ গায়ে না লাগান, কথা বলতে পারবো। আপনি যদি নিজে না শুনেন তাহলে তো কিছু করার নাই। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, আমি কোনোভাবেই একটা মিনিট সময়ও নষ্ট করতে চাই না। আমরা সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। এই প্যান্ডেলে আমরা যারা আছি, আপনারা মনে করেন না যে আপনারা কম মানুষ। আপনারা মাশাআল্লাহ অনেক মানুষ। পোস্টারিং হয় নাই, ব্যানার হয় নাই, গেট হয় নাই, সবাই জানেও নাই আমি যে এখানে আসবো, অনেকে খবরও পায় নাই। এটার জন্য কি আর বড় হুজুর হওয়া লাগবে? এত সুন্দর একটা মাহফিল, তুমি এখানে বসে কথা বলতেছ, এটার জন্য তো টাইটেল ফার্স্ট MA ফার্স্ট করার কোনো দরকার নাই। এটা একবার সহজ হিসাব। এটা হলো বিবেকের প্রশ্ন। এটাতে একটু বিবেক থাকা লাগবে না যে আমি এটা কী করতেছি? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাহফিলের জন্য অনুকূল পরিবেশ দান করুক। সবাই পড়েন আমিন। তোমারে বলি নাই যে মোবাইল এভাবে ধরে রাখো না, তোমরা এরকম করলে তো কেন আসছো? কথা তো বাবা শুনতে হবে। তুমি এভাবে কি রেকর্ড করতে পারবা? পকেটে ঢুকাও, দুজনে মোবাইল ঢুকাও পকেটে। এভাবে তো হয় না। একটু আসছো যখন, আর আমিও যখন কষ্ট করে আসছি, দুইটা কথা শুই না পরিবর্তন হইলে না লাভ, নাইলে তো আমাদের লাভ নাই। তা আল্লাহ যেন কবুল করে। আবার পড়ে না আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মাসে, এটারে কয় রবিউল আউয়াল মাস, এই মাসে তিনি এই দুনিয়াতে তাশরিফ এনেছেন। উনি আসার পরে, খুব খেয়াল করেন, মনোযোগের সাথে শুনেন, হ্যাঁ, আসার পরে উনি দেখলেন মানুষগুলা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, নানান অপকর্মে লিপ্ত। নবীজি কইলেন, আরে এটা কী কারবার? মানুষ তো আর পশু না। গরু এনা একটা গরুরে দেখলে গুতা দেয়, কুত্তা এনা একটারে দেখলে আরেকটা খেক্ষণ দিয়ে দূরে সরাই দেয়। তো সবাই মানুষ। এই মানুষগুলো এইভাবে নিজেরা মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে, ভদ্রতা সভ্যতা কিচ্ছু নাই। এই মানুষগুলারে এখন কি করো? তখন নবীজি এই দাওয়াত দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ কইতেন না? সবাই কইছে, ও আমরা এটা সুন্দর হয় না,
মারামারি কাটাকাটি করা এটা ভালো মানুষের লক্ষণ না। আমরা মিথ্যা কথা বলবো না, আমরা আমানতের খেয়ানত করব না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব না, কোনো ভিক্ষুক এসে দাঁড়াইলে খালি হাতে ফিরাই দেব না, এক্কেবারে পারি না, প্রয়োজন 1 গ্লাস পানি হইলেও আমরা খাওয়াই দেবো। সুবহানাল্লাহ বলবেন না? আপনার কাছে এদিকে মনোযোগ দিয়ে এদিকে তাকান, এদিকে তাকাই থাকে না, বিরক্ত করো না বাবা, 2-3 বার তোমারে ডাক দেওয়া লাগছে। তো একটা বদ নজরে পড়লে তো তোমার জন্য ক্ষতি। এখানে এত মুরব্বীরা আসছে, আলেমোলামারা আসছে, তুমি যদি বৈশা বৈশা তোমার বারবার ডাকা লাগে, একটা লোকে যদি মনে মনে ও কইয়ালায় ফোলাটা বেয়া দেবে না তো কীরকম হইল? কেউ হনাইয়া কইল না আর কি, তোমার ডরে তুমি নিয়ে আবার কি চালাও, মনে করো মনে মনে কইলো আর কি, তো একটা বেয়া দেবে না তে তো কী তা করবা? কিচ্ছু করানোর নাই। আর আল্লাহ যদি কয় হগলে মিল্লা যখন বেয়াদব কইছে তে বেয়াদবে তো দক করে খাইছো ধরা। সুতরাং বেয়াদবি করা যাবে না, ধৈর্য ধইরা আদবের সাথে বসো, খেয়াল কইরা আমার দিকে তাকাইয়া মনোযোগের সাথে কয়টা কথা শুনো। আমিন কন। তো নবীজি কথা খুব খেয়াল, হ্যাঁ। তো নবীজি যখন কইছে ও আমরা মারামারি করতাম না, কাটাকাটি করতাম না, ঝগড়া বিবাদ করতাম না, সবাই মিল্লা চলেন, সোনার মানুষ হয়ে যায়। নবী কিন্তু এই কথাটা নিজের থেকে কইছে না। সুবহানাল্লাহ কইতেন না? 40 বছর বয়সে নবীজি যখন নবুয়ত পাইছে, নবী প্রকাশ হইছে, অনেকে আমরা দেশে দেখবেন কয় 40 বছর বয়সে নবী হইছে, না এর কথাটা ঠিক না। নবী তো হইয়া রয়েছে জন্মের আগে। সুবহানাল্লাহ কইতেন না? প্রকাশ পাইছে। এবার যে এখন আইয়া আজ্জার প্রধান অতিথি, যখন মাহফিলের তারিখ হয়েছে এবারে প্রধান অতিথি হিসাবে দাওয়াত দিছে, এরপরে এবারে প্রধান অতিথি হয়েছে। কিন্তু নূর আলম ব্যাপারী এবারে তো অনেক আগে ওইয়া রয়েছে, সভাপতি না হয়েছে আজ্জা। সুবহানাল্লাহ কোন রে? সভাপতি আগে আসিল না, আজ্জা হয়েছে। তো নবীজিও অনেক আগে আল্লাহর ফায়সালা হইয়া রয়েছে, 40 বছর বয়সে আল্লাহ এটারে প্রকাশ ঘটাইছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন নবীজিরে নবী বানাইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কইছে আপনি একটা কাম করেন, আপনার ফাড়া প্রতিবেশী, গ্রামবাসী, এলাকাবাসী, যারা আপনি আত্মীয় স্বজন, ভাই বেড়াদর, বন্ধু বান্ধব আছে, সবাই ডাক্কা কন 360 দেবদেবী এবার আবাদত বাদ দিয়া যেন সবাই মিল্লা এক আল্লাহর আবাদত করে। সুবহানাল্লাহ কইতেন না? কয় আল্লাহ? কথা কয় না, কয় আল্লাহ? সবাই মিল্লা যেন এক আল্লাহর আবাদত করে, এটা আপনি কোন? তা আল্লাহ কইছে ও সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা আল্লাহ আর কি কইতাম? আর আপনি কইবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি বলবেন যে মোহাম্মদ, আমি মোহাম্মদ। নবীজিরে আপনি কইবেন আমি মোহাম্মদ, আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা বুঝা গেল। আমরা আবাদত করব কয় আল্লাহ? আর আমাদের নবীকে মুহাম্মাদুর, এই 2 ব্যাপারে আমরা কি সবাই একমত? মাশাআল্লাহ। তাইলে আমরা একমত হয়ে গেলাম, আমাদের আল্লাহ হইল একজন আর আমাদের নবী হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন নবীজিরে নবুয়ত দিয়া সেরা দায়িত্ব দিছে, আপনার দায়িত্ব হইল ওই যে আত্মীয় স্বজন, ভাই বেড়াদর, দেশবাসী, গ্রামবাসী, এলাকাবাসী, পৃথিবীবাসী সবাই আপনি সোনার মানুষ বানাইবেন। তো সবাই নবীজি ডাক দিছে, আবু জেহেল রো কইছে চাচা একটা কাম করেন, এই যে দেবদেবী যে বানাই আবাদত করতে আছে এটি তো কোনো লাভ নাই, এটি নিজেও বুঝে না, এটির গাও কুত্তায় পেশাব করলেও এটি একটা এই কথাও কইতে পারে না, পারেও। এই যে আমরা হিন্দু ভাইয়েরা যে পূজা করে, তো সারা রাত তো আর তারা নাচে না, নাচতে নাচতে তো মেন্নত হয়। তো যখন আইয়া পড়ে তো কুত্তায় মনে করছে রংটাও বালা, সাজাইয়া সুজাইয়া রাখছে, এমন সাইডাই কারবারটা সাইডাই মনে করেন আর কি। তো কুত্তাটাই গিয়া যে পেশাব করলো, মনে করেন এই মন্দিরের যে মূর্তিটা, এই মূর্তি কি কয় পেশাব কিন্তু আটকাইলাম, তুমি কার গাও পেশাব করতেছো টের পাইতেছো না? সারাদিন বেড়া মানুষে আমার সেজদা দেয়, পূজা করে, তুই আইয়া আমার গাও পেশাব করতে আস, এই কথাটা বলারও ক্ষমতা। সহজ করলাম, বুঝের কথা। আমরার যে আব্বা, আমরার আব্বা কইলাম 60 জন, আপনারা তো এখনো থিতাইতেন পারছেন না কয় আব্বা? আমরার আব্বা কয়জন?
এক নাম্বার হলো আমাদের আদি পিতা আবুল বাশার, মানুষ সকল মানুষের আব্বা, ওনার নাম হলো আদম। ওনার নাম কি কথা কন কি না? ওনার নাম হলো আদম আলাইহিস সালাম, আমরা সবার আব্বা। এরপরে আমরা জাতির পিতা হইল, এবার আমি বাহিরে কইতাম না, আপনারা কোন জাতির পিতা কারা? মাস এটা কি আপনারা সবাই একমত নাকি অন্য কেউ ওরে মাঝে মাঝে জাতির পিতা মনে করেন নাকি? বাংলাদেশ গেলাম এই কারবারটা হইছে নি রে? জাতির পিতা মুখস্থ করাইতে চাইছে আরেকবার। আমরা তারা কয় তোমরা মুখস্থ করার লাভ হইতে আমরা বললাই না, আমরা কোনো এটা মনে রাখি না। আমরা মুসলমান বিশ্বাস করি আমাদের জাতির পিতাকে, এই আওয়াজে হইব জোরে জিগের দিয়া সামিয়ানারা ভাড়াইলেই আওয়াজ দিয়া, আমরা জাতির পিতা কারে? ইব্রাহিম সারা বাংলার মুসলমান আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা বলে? সবাই কোন আমিন। তাহলে আমরা আব্বা হইল দুইজন, হয়েছে দুইজন পাইছি, মোট কয়জন না? তাহলে এক নম্বরে আদম, দুই নম্বরে, তিন নম্বর হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি হইল আমাদের এই রুহানি পিতা। আর একজন আব্বা হইল যার যার আব্বা তার তার, আমার আব্বা আমার, আপনার আব্বা আপনার, এবার আব্বা এবার। তো আব্বা হয়েছে কয়জন রে? এই 4 জন আমরা আব্বা। আমরা দেশে অনেক সময় ফিরসা বুজুর আব্বা রাখে, দেখেনি? এটা হইল একটা সম্পর্ক, মর্যাদা, একটা মহব্বত। না, এটা বলা যাবে না, এটা হলো মহব্বত। মহব্বত করে বাজান কয়, আব্বা কয়, এটা হলো মহব্বতের সম্পর্ক, এটা অরিজিনাল না। কিন্তু এই 4 জনের ব্যাপারে দলিল আছে, 4 জনের ব্যাপারে কি আছে? দলিল। এটা মহব্বত করে আমরাও তো কই, আমি যেমন তারে কইলাম বাবা দুষ্টামি কইরো না, তোতে কি আমার আব্বা হয়ে গেছে গা? তো আব্বা হইতে হইলে তার মিনিমাম 70 80 90, আরে কি 90 95 বছর বয়স হল লাগবে। তো তে দিও হলো কেন? হ্যাঁ, তাই আমি তারে কইছি বাবা কথা কইও না, মানে কি আমার আব্বা হয়ে গেছে গা? না, আদর করে তারে বাবা ডাকছি। অনেকে বাহে ফুতে রে, বাবা এদিকে আসো, এর লেগে কি ফুতে কি আব্বা হয়ে গেছে গা? না, ফুট দো ফুতে, বাপ দো বাপে, সুবহানাল্লাহ কয় না রে? কিন্তু 60 জন যে আমরা আব্বা, এটার ব্যাপারে দলিল আছে, যেটা আছে দলিল আছে। এক নম্বরে আমাদের আদি পিতা, কি নাম না? আরে কথা কইতেন পারেন না, কি না? 2 নম্বরে জাতির পিতা, 3 নম্বরে রুহানি পিতা, 4 নম্বরে যার যার আব্বা। তাহলে আব্বা হইল কয়জন? 4। তো এবার আইয়া না আসল কথা তাইয়া পড়ি। হ্যাঁ, তো নবীজি করছি কিতা? ডাক দিয়ে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবাই, অসুবের দল, এটা ডাক দিয়া কয়, ও এই মূর্তি পূজা মুজা কইরা লাভ নাই, এই যে মূর্তির গাও ফেসাব করে দিলে বাসান্না নাই। আমরা যে জাতির পিতা ইব্রাহিম, সুবহানাল্লাহ কন্যা দি, জাতির পিতা ইব্রাহিমের আব্বার নাম আছিল আজর। কি জর? কি জর? আজর। তাইলে ইব্রাহিম যদি আমরার আব্বা হয়, তো ইব্রাহিমের আব্বা আমরার কিতা হয়? দাদা। এতে বুঝের ভিতরে পড়ছে, ইব্রাহিম আমরার কিতা? আব্বা। আহা, কথা, ইব্রাহিম আমরার কি হয়? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আমরার কিতা হয়? বাপটা ছিল বেড়া যেটা, দাদাটা পড়ছে সিটার, 2 নম্বর দাদা। নাউজুবিল্লাহ কর। দাদা মূর্তি বানাইয়া বানাইয়া ব্যস্ত। তো মন কাটা ছিলেন না আপনারা গো? আচ্ছা, এই যে কাডা, মন কাডা কন, অন্যান্য যত কাডা আছে, কাডা দিকে কেউ দাও দিয়া চক্কায় না নিজে নিজে চক্কাইয়া উঠে? কথা কইতেন না? আরে দাও দিয়া কেউ চক্কায় না নিজে নিজে চক্কাইয়া উঠে? তাহলে মন কাটারে কেমনে যাও, কেউ যেমন চক্কাইয়া দেয় না, যারা বালা মানুষ তারারে কেউ পরিকল্পিতভাবে বালা মানুষ হয় না। তো সুইটটা থাকতেই বোঝা যায় তে যে একটা বালা মানুষ। সুবহানাল্লাহ কন আলহামদুলিল্লাহ। তো এখন ইব্রাহিম আলাইহিস সালাম আমরার যে জাতির পিতা, এবার আর আব্বা আমরার দাদা, এবার মূর্তি বানাইয়া বানাইয়া বাজারও নিয়ে বেচছে। একদিন দাদা আব্বারে ডাক দিছে ইব্রাহিম করে, আব্বা আমি তো এখন একটা কাম কর,
ওই খারিদ কইরা মূর্তিটি নিয়ে বাজারও বেচায়। নাউজুবিল্লাহ কইতেন না? কিতা বেচায়? কারে দিছে? ইব্রাহিম। আমার দিকে চাইয়া থাকে। ইব্রাহিম খলিল আমরার আব্বারে কইছে, দাদা খারিদ বইরা মূর্তিটি বাজারও বেচায়। এই কথা কইছে পরে আব্বা আর বেয়াদবি করছে না, দাদার লগে কিচ্ছু কইছে না। খারিদ বইরা নিয়া এরপরে রাস্তাত রাখিয়া এবার একটু সাইডে গেছে, আইয়া দেহে এই মূর্তির গাওটা ভিজা। তো উনি কইছি তার এই গোসল করে লাইল নাকি, মূর্তি আবার গোসল করে কেমনে বুঝলাম না কিছু। পরে দেখে যে গন্ধ বেড়াইয়া পাওয়া যায়, তখন বুঝা গেছে এই কারবার করছে কুত্তায়। কি কথা কয় না, কথা কয় না, কেডায়? কুত্তায়। এটা বন্ধ করো, ঘুরে বসেন আমার দিকে, ঘুরে বসেন। কি কুত্তা এই কাম করছে। পরে ইব্রাহিম আলাইহিস সালাম আইয়া দেখে যে ভিজা, আর এটা যে কুত্তায় পেশাব করছে, কুত্তাটা আটটা যাইতেছে। আমরা রাব্বাই দেখা লাইছে, দেখা সেটা মূর্তি রে কই কিরে ঘটনা কি? খোদ হইয়া বইয়া রইছ, তোমরারে মেসে কলা দেয়, গামছা দেয়, তোমরার সামনে নিয়ে দুধ দেয়, ফিন্নি দেয়। ও শিব্যের দল তোরারে না ফাড়া দেয়, লুঙ্গি দেয় নতুন, দই দেয়, ফাইলা দেয়। আর আজ যা তোমার গাও ফেসাব করে যাই, তুমি কোথাও একটা দৌড়ান দিতে পারো না। ও শিব্যের দল বেড়ায় চিনছতা কইয়া দিছে আসার। আসার দিছে পরে কি আস্থা রয়েছে না ভাঙ্গা গেছে গা? এই দিনে থুবাইয়া থাবাইয়া আব্বা খারিদ বইরা বাইক নিচে পরে কয় দাদারে, কয় আব্বা এড়ি তো সব ভাঙ্গা গেছে গা। কই কেমনে ভাঙছে? কই কেমনে ভাঙছে না আমারই কোন ক্ষিতে, এই দিন আপনার আর খোদা, তো খোদারে জিগান না কেমনে ভাঙছে। তো আজরে কয় এটি কি কথা কইতে পারে? এবার আমরা আব্বাই পয়েন্ট ফেজালাইছে। সুবহানাল্লাহ কোনটা করে কি বুদ্ধি আব্বার দেখেন। আব্বা কয়, ও আমার আব্বা, আমাদের যিনি দাদা, ও আজর আপনি নিজে কোন মূর্তি কি কথা বলতে পারে নাকি? তাইলে যেই মূর্তি কথা বলতে পারে না, সে আপনার উপকার করারও ক্ষমতা নাই, সে কখনোই আল্লাহ হইতে পারে না, ঠিক কিনা? সহজ হিসাব, কঠিন ওয়াজের দরকার নাই। আপনার কি মন খারাপ? তো ঠিক কর না দি, ঠিক কইয়া রাগে আপনার রাখবা, এই ঠিক কইয়া লইয়া পড়বেন চেয়ার টেয়ার বেড়াইয়া। আপনার এই শরীরটা তো 2-3টা চেয়ারের কোনে ভাঙ্গনের কথা, ঠিক কইবেন জুড়ে জিনের দেখবেন চেয়ার মরমুড়ি দিয়া লাইছে দেখবেন। হ্যাঁ ঠিক রে, যে বেড়ায় যেই মূর্তি কথা কইতে পারে না, কুত্তায় ফেসব করে দেয়, নিজেরে নিজে বাঁচাইতে পারে না, সেই মূর্তি আপনারে বাঁচাইব ইয়া সাই দোহান ভাই খাইতে আছে খাবার কি? হ্যাঁ কারে কেডা বাংশ তুই কইতে পারো তো, কই জিগাইবে না আপনার খোদারে জিগান। কয় খোদায় তো কথা কইতে পারে না, কয় যে কথা কইতে পারে না তে আল্লাহ হওয়ার ক্ষমতা রাখে, এবার আর উপকার করণেরও ক্ষমতা নাই মূর্তির। কষ্ট লাগেও। আমি এটা কুমিল্লা শহরে যে আমার বাসা, আমার বাসার লগে অনেকগুলা পূজা মণ্ডপ হয়। আমি যেই জায়গাটা থাই এই এলাকা দিয়ে অনেক হিন্দু বেশি, অনেক জায়গায় মূর্তি বানায়। তো তারাই বানায়, এটা কি আসমানতে নাজিল হইছে না হিন্দুরা বানায়? হিন্দুরা বানাইয়া, হিন্দুরা রং দিয়া, হিন্দুরা সাজাইয়া, এরপরে হিন্দুরা কলা মলা দিয়া, এরপরে সকলে যখন যাইয়া এই কলা যারা ঠাকুর ব্রাহ্মণ তারা কলা খাইয়া এই গামছা পিন্দাতে কি নতুন গামছা গাও দিয়া আরে। আমি কই কি তারে গামছা পাইলো কোতে? ওই যে পূজার সময় যে এটা তোতে গাও দিয়া লাইছে, ঠিক নি রে? এতান্তি বড় কলস, কলার শরীফ আড়া বেড়াই বান্ধা রাখছে ঘরের সামনে, এইটি ওই মূর্তির সামনে দিছে। মূর্তি কোনো এটি খায় না, খাইছে ওই ব্রাহ্মণ ঠাকুর তারা, ঠিক কিনা কর? তখন আমরার সহজ কত হইল, আমরার যে আল্লাহ, সুবহানাল্লাহ কোন রে। গতকালকে আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ।
তো হ্যাঁ সকালবেলা কয় হুজুর নাইয়াটা যে একটা সিফা দিছি। আমি কই কে রে? কয় শৈল এই সকালটা রৌদ্রা উঠা সেরা কতক্ষণ পরে যে একটা আন্দাই রইল, মনে করছি যে দুনিয়াই মুন্ডাই উড়াই লইয়া যাবো গা। নাইয়াটা একটা সিফা দিছিল, আল্লাহ আল্লাহ কইয়া চিল্লা ফাল্লা কইয়া আল্লাহতে কইয়া বাইয়া হুজুর মাহফিলদারে কোনো মতে ম্যাগটা থামাইছি। সুবহানাল্লাহ কোন রে? তাহলে ম্যাগ যিনি দিতে পারে তিনি কে? আবার যিনি মাহফিলের দিন অক্করে মাগনা আইয়ে আইয়ে বাবের ভিতরে আবার থামাই লইতে পারে উনি কে? সুবহানাল্লাহ কোন রে? আমদার আল্লাহ হেই আল্লাহ। এবার দিতেও পারে নিতেও পারে, ঠিক নি রে? তাইলে আমদার আল্লাহ আর হেতান্ডির দেবতা এতান্ডি পূজা করে এটা করে, এটা কইয়া লাভ নাই। নাউজুবিল্লাহ কর। তা আমরা এই নবীজিয়ে তখন কাফেররা কইতাছে কয় ইব্রাহিম আলাইহিস সালাম আমরা আমার আব্বা আমার জাতির পিতা, নবীজিরও তো জাতির পিতা। কয় উনি কইলাম এই মূর্তি টুর্তি এই ফেসব টেসব করেছে আবার এটাই আছে না ভাই, কিছু কইতে পারছে না। তো আপনার এই মূর্তি টুর্তির আর আবাদত করার দরকার নাই, চলেন সবাই মিল্লা আমরা এক আল্লাহর আবাদত করি, ফেতনা ফাসাদ কইরেন না, সমাজটার ভিতরে বিশৃঙ্খলা কইরেন না। এই কথা যখন কইছে এই ওহন এই আল্লাহ কোরআন শরীফও যখন কইছে তখন তারা কিতা কইছে এই কথাটা আল্লাহ আবার আমরা মানিকনগরে দক্ষিণ মানিকনগর আমরা যারা মাহফিলে আইছি ওখানে চুপ করে ডিব্বা যেমন ধুমদের হারে ফলানি জায়গা পাইছে না। আমার তো মায়া লাগতে আছে, দেখেন এই যে এত্রী মানুষ এখন একটা শব্দ না সুবহানাল্লাহ কয় না রে? এই যে মন দিয়ে শুনতে আছে তার আল্লাহ গিয়া আল্লাহ কোরআন শরীফ নবীজি যখন কইছে আবু জাহেল বিরক্ত করো না, গ্যাঞ্জাম করো না, ফিটে যাইও না, বেলার আগের দিন টেহাটুয়া খাইও না, মানুষের যারা ইসলাম গ্রহণ করে তারা অত্যাচার করো না, তোমরা কিন্তু অনেক বাড়াবাড়ি করতে আসো, ফেতনা ফাসাদ তৈরি করতে আসো, বেরিয়েছে কোনো অধিকার দাও না, তোমরা এই বাপ মারা গেলে মারে তোমরা অত্যাচার করো, নির্যাতন করো, তোমরা কইলাম মহিলা কন্যা সন্তান হলে দিলে জব করে মারি দিয়ে লাও, এই কাম তোমরা করো না। লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের ভিতরে ফেতনা ফাসাদ সৃষ্টি করো না। এই কথাটি যখন নবীজিয়ে কয় তখন তারা কিতা কয় এইটা আবার আল্লাহ কোরআন শরীফ সূরা বাকারার ভিতরে 286টা আয়াত 40টা রুকু সবচেয়ে বড় সূরা, এই সূরাটার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর কইরা এই কথাটা কইছে। এইটা আপনারা হনাইতাম চাই, আপনারা শুনতে রাজি আছেন নি? আমি সব গুছাইয়া টুসাইয়া রেডি করে আনলাম, আপনারা যদি কোন আমরা শুনলেন তো ফাও গেছে না ওয়ার তো আমরা কি সকলে শুনতাম চাই? আচ্ছা এবার আসুন সরাসরি কোরআন শরীফ। আমরা কোরআন শরীফও ঢোকার আগে শয়তানের জন্য আমরা লাড়া দিয়ে তুল্লা দিতে না পারে, আড়াইতে না পারে, এর লেগে আমরা ফানা চাই কার কাছে? আবার আল্লাহর নামে শুরু করি, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করছি। ওয়া ইযা কিলা লাহুম, ওয়া ইযা কিলা লাহুম, কিলা ওয়া ইযা যখন, কিলা বলা হলো, লাহুম তাদেরকে, কাদেরকে? কাফেরদেরকে। কাকে? কাফেরদেরকে যখন বলা হলো, কে বলছে? আল্লাহ। কারি দিয়ে বলাইছে? নবী। আরে কথা বুঝেন না তো, কথা কইবেন না। আল্লাহ কোয়াইছে কারি দিয়া? কাদের কাছে বলাইছে? এই কাফেরদের কাছে। কাফেরদের কাছে যখন নবীজিকে দিয়া বলানো হলো লা তুফসিদু ফিল আরদ, আজ তোমরা জমিনের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করবা না। নবীজি কইছে কারে? ওই কাফেরদেরকে। তারা কয় কলু, যখন তারারে কইছে ও আমি মনে করেন ফলাফান্ডে কইছে তোমরা দুষ্টামি করো না, কথা কইও না, আমার কথা শুননা যেতেন যখন চুপ করে দুষ্টামি বাদ দিয়া কথা শুনতে আছে, তারারে যখন নবীজি কইছে কাফেরারে আই লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের ভিতরে ফেতনা ফাসাদ সৃষ্টি কইরো না। কলু তারা কয়, কাফেরেরা কয়, আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, নানান কাফের যারা আছে তারা নবীজির উল্টাইয়া কয়, কলু তারা কয়
ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো ফেতনা ফাসাদ করিয়ে না, আমরা আরো সমাজের ভিতরে শৃঙ্খলা করতে আসি। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? সিএনজি স্ট্যান্ডের ভিতরে তে খেড়ুইয়া সিএনজি রে তাই 20 টাকা দে। আসেনি ওই কারবার আসেনি? সিএনজি 25-30টা সিএনজি হলো, তাই সকল ড্রাইভারদের কাকে 20 টাকা দে। তা সিএনজি ড্রাইভার কি একটা কাউ কি একটা টের পাইতেছ না কিটা, এটা এমনি চলে রাস্তাটা। এটা এই যে সব শৃঙ্খলা করে রাখতে আসি, তোমরা সাইয়া মাইয়া রাখতে আসি, এটা কি এমনি হয়েছে? 20 টাকা দে। তো মনে করেন এই সময় আমি যাইতেছি গাড়ি লইয়া, তখন আমি তাদের ডাক দেখলাম, হ্যাঁ দিঘা তুই বেটা লাঠি লুয়ে খেড়িয়ে করে 8-4 টাকা কামাই করস, তুই সেটা লাইনে না করবি। দেখো আমি তাহলে তো লাইন হয় না, হলে গাড়ি লইয়া আবার যাইতে নো। তাই কি আসলে লাইন করে না বিশৃঙ্খলা করে? তাই কি মানুষের ভিতরে শৃঙ্খলা করতে আছে না টেহা কামাই করতে আছে? তা সাদাবাজি কইরা কইরা মানুষের টেহা লইয়া আরো ফ্যাস লাগাই রাখছে। সিএনজিটা যা যাইতে লইছিল এইটার এবারে 10 মিনিট খেলা করাইয়া তর্কাতর্কি করতে আছে, টেহা আদায় করতে আছে। আমি ডাক দিয়া বালারে বিল্লা নাগাই শেরফির সাপ, আমি কইলাম এই রাস্তার ভিতরে গ্যাঞ্জাম করো না, সাইডা দাও। তে চিল্লান দেয় ফিরাইয়া আমি নি গ্যাঞ্জাম করি, আমরা গাড়ি হলো না তুই ইয়া, আমি আরো শৃঙ্খলা করতে আছি, আপনি কোন আমি গ্যাঞ্জাম করতে আছি। ওই হেই কাফেররার লগে আমরার সাদা বাজরার মিল আছে, ঠিক কিনা? আপনার সাদাবাজি তো করে আপনি যদি কন রে তোর মতো বেড়ায় মুনি দিলেও তো 500 টাকা কামাই করতে পারস, তোর মতো বেড়ায় মানুষের ভাই কাম করলেও তো মাসে তুই 15,000 টাকা না হইলে 20,000 টাকা পাইবি। তোর মতো বিদেশ গেলে কত বেড়াইতে মার্শাল্লাহ বিদেশ গিয়ে বিল্ডিং করে আলায়, আর তুই এখন সিএনজি স্ট্যান্ড ভাড়া বেড়া তুই 8টা টেহা তুলস। হ্যাঁ, তোর মতো মানুষের সারাদিন রইতে ফুইরা লাডি লইয়া টেহা তুলর, তোর কি আর কোনো কাম নাই? তার এই কথাটা কইয়া চাইয়েন তে আপনারে আরো আপনি কইবেন একটা, তে আপনারও হোনাই দিব 14টা। ঠিক নিও কথা না? ঠিক নি? এটা আজ্জার রোগ না, রোগ 1,500 বছর আগের রোগ, এটা 1,500 বছর আগের এই রোগ সোয়াশে রোগ। এটা আগে আছে আবু জেহেল আবুল আহাবের ভিতরে, এইটা আইতে 1,500 বছর পরে আবু জেহেল আবুল আহাবের বংশধর যারা তারারে আক্রমণ করছে, ঠিক কিনা কম? আর নইলে ভাই হাতে সিএনজি চালায় কতটা মন দিয়ে হুন্যানো, একটা সিএনজি ওলায় 500 টাকা জমা দেওয়ান লাগে মালিকরে, এরপরে তার গ্যাস, এরপরে এই অম্মালা এই অহন পার্সেল এটা যে যায়, অহন ঠুস করে ছাক্কা ফুটা যে যায়, অহন তার গিয়া ইয়া বেড়াকের তার সিরা যে যায়, এইটা কইরা তার ডেলি কত খরচ, তার ঘরটার মধ্যে 5-6টা সুইটটা, তার বউ আছে যাইতে দেখছে ঘর খরাহি নাই, তে কয়টা টাকা কামাই কইরা 500 টাকা আগে মালিকরে দিয়া, গ্যাসের টাকা দিয়া, এরপরে না চাউল, এরপরে না খাওয়া, এরপরে না ছেলে বসা আমার বই বয় নাতে মা আবার দি বই, আরে বই বেড়া আমার তো গুইরা বই বয় নাই ভাই, আমার তো বেয়াদবি করতেছে, কথা শুনে না নাকি? তাই ঘুরাইয়া বল, তুই 10টা মিনিট বই দিয়ে না, তোরা আমি কইছি কথাটার একটা দাম আছে না, তে উঠবো নিয়ত করে লাইছে তে বেহতার কহ, আমি কইছি তুই বই দিয়ার পরে কাম লাগলে বলে হুজুর সমস্যা কইয়া পরে আবার যাবি, তো একবার তো তুই বইবি, ব্যাক করলে না তুই সিফা দিয়া বইয়া থাক। আমিন কর, জোরে কর আয়ো, কোদের চিন্তা করে চাইছেন নি? যাইতে দেখছে ছোটো বাচ্চাটার জ্বর, গড় দুধ নাই, এবিডিও দুধ খাওয়াইতে পারে না, শরীরটা হোক না, গড় খানা নাই, এই সিএনজিটা লইয়া বাড়িছে, মালিক রেতে 500 টাকা জমা দিব, এরপরে হইলো গ্যাসের টাকা, এরপরে গিয়াতে ভাতও খাইছে না, নাস্তাও খাইছে না, শরীরটা কাফেতে ধরে রাখছে যে স্টিয়ারিংটার ভিতরে শরীরটা তার কাফে, তে গরিব মানুষ তে 2টা সিঙ্গারা খাইয়া চালাইতেছে, আপনি সমুহনিটা ফেরুইয়া আপনাকে লাডি দিয়া সামনে দিয়ে ফেরুইয়া তারতে 20টা টাকা লইয়া লাইছে, তার চোহে দিয়া পানি আইয়া পড়ছে, আল্লাহর আরশটা বেড়াইয়া কাপ দিয়ে উঠছে, ঠিক কিনা? কিন্তু চিন্তা করে কাম করন লাগে,
মনটায় যা ধরে করণ যায় না তো, আমরা হিয়াল কুত্তা না তো, আমরা গরু ছাগল না, আমরা মানুষ। আমরা কি? আমরা মানুষ। আপনি উপকার করতেন পারেন না, ক্ষতি করার অধিকার আপনার নাই। আপনি কারো উপকার করতে পারেন না, কিন্তু কারো ক্ষতি করার অধিকার আপনার। আপনি উপকার করতেন পারেন না, এটাই তো আপনার লস। তারপরে আবার ক্ষতি করেন গুনাহ হলে, গুনাহ হলে ক্ষতি করেন। এই জন্য আল্লাহ ১,৫০০ বছর আগে বলছে লা তুফসিদু ফিল আরদ। সাবধান মানিকনগরের মানুষ, তিতাসের মানুষ, কুমিল্লার মানুষ, সাবধান, লা তুফসিদু ফিল আরদ। তোমরা জমিনের বুকে ফিতনা ফাসাদ সৃষ্টি করবা না। আর আপনি যদি কোন হুজুর ফিতনা কারে কয়, তোমার আব্বাই কইছে পুত্রে দৌড় দিয়ে খালি ডিম লই আয়, তুমি কইছো পারতাম না, এটা তুমি ফিতনা করছো। কি করছো? সারে কইছে ফড়া ক, তুমি কইছো ফড়া পারি না, ফড়া পারি না কনে পরে সারে একটা ফিডা দিছে, ফিডা দিল করে তুমি গার ফাঁক দিছ। এইটা হইলো ফিতনা, এটা বেয়াদবি, এটা ফিতনা। তাহলে ফিতনা অনেক জাতের আছে। তুমি আরেক বেড়ার এই এই ক্ষেতের কষ কুবাইতে কুবাইতে লাইলের কান্দা কাটতা গিয়া তুমি লাইলের মাইদে কূপ দিয়া হেবাডার শৈল জুন নাই দেখা, হেবাডার বংশধর বেশি নাই দেখা, মানুষজন জিফুত বেশি নাই দেখা তুমি হেবাডার 2 হাত ভিতরে গিয়ে ঢুকিয়া গেছো গা। এটা কি শান্তি হয়েছে না ফিতনা হয়েছে? ফিতনা হয়েছে। আরেকবারে ছটকি ফেরতা রাখছে গাঙ্গ, হেবাড়ায় গেছে মুরাদনগর, ছটকিত মাছ তাইকে এটা ফালাক, না হলে সুইটা যে গাও, না হলে মইরা বেটকি দিয়া থাকো। তুমি কি হেবাড়ার ছটকির মাছ নেওয়ার অধিকার আছে? তুমি লুঙ্গি দিয়া ফেস দিয়া আরেকবার ছটকির মাছ লইয়া বাইক নিয়া ধন্যা পাতা দিয়া কাঁচামরিচ ফাইডা দিয়া তুমি সুন্দর করে মশমশাইয়া খাইতে আসো। এটা কি শান্তি না ফিতনা? আরেক মাইয়া স্কুলে যাইতে আছে মানিকনগর থাকিয়া, তুমি ওই রাস্তার মুটটার মধ্যে তুমি ফলাফাইন মানুষ, তোমরা 15-20 জন ফলাফাইন লাইন ধরে বইয়া থাকিয়া, এরপরে মাইয়াটা যাইতে লইছে পরে তোমরা কেউ কু সু এইরকম নানানভাবে আওয়াজ করে তাদের টিটকারি মারলা, মস্কা করলা। এটা কি শান্তি না ফিতনা? এবার আমার কলজার টুকরা যুবক যারা, তোমরা সাদা কাগজও লেহ, সাদা কাগজ না থাকলে মনের আয়নাত লেহ। আমি মুস্তাক ফয়েজি বইলা যাইতেছি, তুমি যে আরেক বেড়ার মাইয়ারে টিটকারি মারছো, তুমি যে আরেক বেড়ার বইনেরে টিটকারি মারছো, খোদার কসম তোমার বইনেরে তোমার জিয়েরে টিটকারি মারনের লাগিয়া সামনের বর্ষাত আরেক বেড়ার ফুতে বইয়া রইছে। তুমি আরেক বেড়ার মাইয়ারে ফাইয়া টিটকারি মাইরা দিছ, তোমার মাইয়ারে টিটকারি মারুন না নাই। তুমি আরেক বেড়ার বইনেরে বই ফাইয়া সেটা টিটকারি মাইরা দিছ, তোমার বইনেরে টিটকারি মারুন না আল্লাহ বানাই রাখছে। ঠিক কি রকম? তাহলে আমরা সবাই মিল্লা যদি কই, আল্লাহ যে কইছে লা তুফসিদু ফিল আরদ, জমিনের ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টি করবা না, এই কথা শুন না আমরা যদি ফিতনা ফাসাদ থামাইলাই, মানিকনগরের সব পোলাপাইনে মিল্লা আমরা যদি মিটিং বই কালকা যে নাগেশের হুজুরে কথাটা যে কইলো কথাটা তো সত্য, সব যুবকদের মিটিং ডাক দাও। যুবকদের মিটিং ডাক দিয়া এবারাই বিদেশ তাহে, এবারাই সবাই কইছে তোরা একখানো আমি তোরা চা বিস্কুট খাওয়া, এবারাই গিয়ে জিলাপি আনছে, সকলে বইছে মানিকনগর ফয়েজিয়া রাজ্জাকিয়া খানকার সামনে বইয়া সাইরা সকলে কই হুজুরের কথাটা বড় পছন্দ হয়েছে, আমরা সকলে মিললে একটা সমিতি করি। এই গ্রামও অন্তত মাইয়াফান আইটা যাইব, স্কুলও যাইব, কলেজও যাইব, যেখানে যাও আমরা কোনো ফলাফান এই গ্রামের কোনো মাইয়াফান্ডের টিটকারি মারব না। এইরকম একটা সিদ্ধান্ত নেওয়া গেলে লস হইব না লাভ হইব? খারাপ হইব না ভালো হইব? আপনি বইয়া বইয়া যদি আমি সারাদিন এখানে দোয়া করি আল্লাহ সমাজটার ভিতরে শান্তি দাও, লাভ হইতো না, লাভ হইতো না। দোয়াও করণ লাগবো, আবার পাশাপাশি পদক্ষেপও গ্রহণ করা লাগবে। কথা কয় না? দোয়াও করণ লাগবো, আবার এই অনুযায়ী চেষ্টাও করণ লাগবো। ঠিক কিনা কন? তা আমরা দোয়া করাম কার কাছে? আর সবাই মিললে সমাজে চেষ্টা করাম। এই গ্রামও কোনো মেয়েরা যখন স্কুলে যাবে, কোনো ফলাফাইন যদি শুনছি টিটকারি মারছ, তাইলে তার ফিডা যেটা বাড়িত পড়বো এটা বেড়ায় তুললে তার ফিডও দেওয়া হইব। ঠিক কিনা কম? এইরকম যদি এহাদ্রারে ফিটটা লাগান যায়, বাহিরি দেখবেন কানে মাছিল আর তো না,
ঠিক নিও, কিন্তু আমরা খালি দোয়া করি হুজুর সমাজটা নষ্ট হয়ে যে গীতে আছে, দোয়া করেন। আরে সমাজটা নষ্ট হয়ে যে গীতে আছে, সমাজটা ক্যারাইডি ফেরেস্তাইছে, সমাজটা জিন আইছে, আমরাই তো হয় আমি না হইলে আপনি, হয় আমার ফুতে না হইলে হেবাডার ফুতে না হইলে হেবাডার ফুতে, আমরাই তো আমরা ভালো হন সমাজ ভালো হয়ে যাবে, ঠিক কিনা কম? দোয়া চাইতে তো সহজ, হুজুর কিন্তু দোয়া করেন, তে মানুষ হয় না, তে মানুষ হইব কেমনে? আপনি যে তার বাপ, আপনি হইছেন নি? আপনি মানুষ হইছেন নি? হন ফুতের ব্যাপারে বিচার দেন হুজুরের কাছে, নিজে মানুষ হইছেন না? হন বিড়ি একটার পরে একটা ধরাইতে আছে, ইটার ভাতটা এমনি দমা সারেন, আপনি যেমনি দমা সারেন। ঠিকই রে, বাসটা মাইতে মাইতে থাবে, এবার ওর দমাটা থাবে না মাইতে মাইতে, কারবার কি? তা আপনি বাপ যদি বালা না হন, ফুট ভালোই বেটা আশা করেন কেমনে? মা যদি বালা না হন, তো জিয়ে ভালোই বেটা আশা করেন কেমনে? আপনি যদি বুড়া বেড়ি, আপনার জীবন যৌবন শেষ, আপনার সুইটটা সেটটা হইয়া গেছে গা, আপনার মতো বেটিটাই যদি উদাম হইয়া দেন, তা আপনার মাইয়াটা যেটা যৌবন, যেটার বিয়ার উপযুক্ত হয়েছে, তাই এটা আরও উদাম হইয়া আসবো। আপনি বুর্খা পরান, মাইয়ারে বুর্খা পরার দায়িত্ব বুঝান, তাইলে আপনার মাইয়া সোনার টুকরা মাইয়া হবে, ঠিক কিনা কম? আপনি নিজে নামাজ পড়তেন না, আর ফুতের লেগে দোয়া চাইবেন যে হুজুর তার লেগে দোয়া করেন, তো করে বেনামাজি। তখন আপনি পড়েননি নামাজ, আপনি তো বালা কামের জু পড়লেন, নামাজ পড়েন না, তা আপনি জি ফুতের জায়গায় বিচার দেন কি হতে? ভাই এটা আল্লাহ ১,৫০০ বছর আগে কইছো, লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের বুকে। এই ছেলে কি করতেছো তুমি? এই জমিনের বুকে তোমরা ফিতনা ফাসাদ করবা না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে আমরা সবাই মিল্লা চলেন, আজকে সিদ্ধান্ত নেই, সবাই মিল্লা চলেন, আজকে নিয়ত করি আমার আদরের শাহজাহান। এটা তো লজ্জার কিছু নাই, এটা তো কুমিল্লা শহরে আমার লোকে পরিচয় যখন হয়, তে রিক্সা চালাইতো আমার আদরের, তখন থেকে আমি তার আদর করে রিক্সা চালাইতো, তখন আমার মুরিদ হয় নাই। আমি তার সুন্দর ব্যবহার দেখিয়া আমার ফুতেরে মাদ্রাসাত নেওয়ানোর লেগে শাহজাহানের রিক্সা ঠিক করছি। আমি বলছি শাহজাহান তুমি আমার ফুতেরে মাদ্রাসাত নিবা, আবার টাইম মতো আনিয়া মাদ্রাসাতে বাসাত দিয়া যাইবা। শাহজাহান এই কামটা অনেকদিন করছে, আমার কাছে মুড়ি দইছে, তার কুমিল্লা একটা বাসার ভিতরে থাকতো, আমারে হ্যানও নিছে, আমি দোয়া করছি, লগে লগে রাখছি। অহন শাহজাহান যদি রাস্তা দিয়ে আটটা যায়, অহন হগলে কি কয়, কি শাহজাহান কয়নিও তো শাহজাহান কি হুজুর? আরে কথা কেন, আপনারা যারা চিনেন তারা কোন না, শাহজাহান কি হুজুর? কিন্তু শাহজাহানটা হগলে কি ডাহে? হুজুর ডাহে। আবার অনেক হুজুর আছে খাইচত গুণে তারে মুজুর ডাহে। তে মাদ্রাসা থরছে দাড়ি কামাই রাখছে, মাদ্রাসা থরছে তে ষাটগাঁও দিয়ে হাঁটে, মাদ্রাসা থরছে তার দাড়ি মুছের খবর নাই, মাদ্রাসা থরছে তে এক ওয়াক্ত নামাজও পড়ে না। মানুষে কি তা কয়, কয়তে অসভ্য না, তে অসভ্য, তুই মাদ্রাসা ধরতে তার আরো মানুষে ফদায় দম খায়, তার মায়ে ফদায়, তার মায়ে ফদায়, সমাজের মানুষে টিটকারি মানে মস্কারা করে। আবার আবার আদরের আবার কলজার টুকরা শাহজাহান তারে হগলে মিল্লা কয়েন, অনেকে মিল্লা তারে নামাজের ইমামতি দেয়। এরপরে শাহজাহানে আমার লোকে পরামর্শ করিয়া আমি কইছি, শাহজাহান যেই সমাজটার তোমার জন্ম হয়েছে, এই সমাজটার কিছু দায়িত্ব আছে নিও। এটা কি শাহজাহানের হুদা আছে? এবার আর আসেনি, এবার আর আসেনি। আমরা যারা করে সুইটটা সেটটা থেকে আরম্ভ করিয়া আমাদের সবার দায়িত্ব আছে, আসেনি কন কথা কেন আসেনি? যার আরে কি করতে আসো তোমরা? হলো তুমি এখন কথা বলতে গেছো কেন? তোমরা হ্যাঁ সেই কি করলাম, মাহফিলটারে ক্ষতি করে দিল তোমরা, দেখছো নি? কারণ এবার মন দিয়ে ওয়াজ শুনতেছে, হ্যাঁ তোমরা কাছে ভাত খুঁজছে, কাণ্ড দেখছো তোরা বেড়া। মাহফিলের পরে কাম লাগলে আদর করে খাওয়াইবা, মাহফিলের মাইদে দিয়ে 3 বেড়া আইছে, তুমি এখান থেকে নামবা গেছো, এটা কার মাহফিল রয়েছে? এটা হগলে না চাইয়া রয়েছে তোমরা ভাই। হ্যাঁ রে, এই কাজ আর করা যাবে না, সবাই কোন আমিন। ওরা কত মনোযোগের সাথে কথা শুনতে আছে,
এবার আইয়েন দুগলা ভাত খান, কাম নাই আর কি খাইয়া তাইয়া কোনো। নাউজুবিল্লাহ বলো। এখন যেই কথাটা কইতাম ইসলাম একবারে যার যেদুর, খুব খেয়াল করেন সিহন কথা, আমরা মূল কথা তাই পড়ছি, যার যেদুর ক্ষমতা আছে মানুষটা করে হাত না ভিক্ষা করে খায়, তো হগিন্দি বেরি এই বেডিটায়, এই হগিন্দি বেডির ফুট তে রিক্সা চালায়, তারও সমাজে একটা দায়িত্ব আছে নিও। খালি মেম্বারের দায়িত্ব, খালি চেয়ারম্যানের দায়িত্ব, খালি এমপির দায়িত্ব, খালি মন্ত্রীর দায়িত্ব, বিষয়টা এমন না। ওখানে সুইটটা বাচ্চাটাতে আরম্ভ করিয়া বুড়া ভেড়ারা পর্যন্ত, রিক্সাওয়ালাতে আরম্ভ করিয়া প্রেসিডেন্ট পর্যন্ত যার যার জায়গা অনুযায়ী সবার দায়িত্ব আছে। এইটা নবীজি ১৫০০ বছর আগে কইছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। ও তোমরা জায়গায় জায়গায় সবাই রাখালে যেমনি গরু ছাগল দি চাইয়া রাখে, তুমিও তোমার সমাজটারে, তোমার ঘরটারে, তোমার জিফুত্রিরে, তোমার বউডারে তুমিও এমনি চাইয়া রাখবা। সুবহানাল্লাহ কইতেন না? এটা নবীজি কইছে। খুব মনোযোগ। আমি তো মাহফিলটাত কোনো মজুদ পাইলাম না তোমরা লাগিয়া। গভীর খেয়াল করে শুনেন, যেটা প্রশ্ন করি আওয়াজ দিয়েন, তাইলে সবার আমরার দায়িত্ব আসেনি? আপনি যদি কোন হুজুর, আপনি ফিরসাব মানুষ, আপনি আলেম মানুষ, আপনি বক্তা মানুষ, আপনি যেমনি বুঝাইয়া কইতেন পারেন, আমরা কি এমনি পারি? আমি কি কইছি আপনার এমনি কইতেন? আপনার তো এটা দরকার নাই। একজনে কইব বাহি তারা শুনব, একজনে কইব বাহি তারা আমল করব, ঠিক কিনা? যার যার অনুযায়ী, জায়গা অনুযায়ী তার তার দায়িত্ব। তা আমরা সবাই মিল্লা সাব্যস্ত হইল আমরা সমাজের বুকে ফেতনা ফাসাদ করব না। সবাই রাজি আছেন? আচ্ছা, এখন ফেতনা কারে কয়? ওই যে ক্ষেতের কসকার থেকে তারেক বেটার ক্ষেত্রে চালান, মিশা কথা কন, মেলার আগের দিন টেহা খাইয়া আরেক বেড়ার নামে মিশা কথা কইয়া আপনি কায়দা কইরা এই অন্যায় করছে না, এবার আর উপরে অন্যায় সাফাই দিয়া আপনি টেহা কামাই করন। এরপরে সমাজটার ভিতরে বিশৃঙ্খলা করন, রাস্তার মুড়ে মুড়ে দাঁড়াইয়া মাইয়াফান স্কুলে যাইতে লইলে টিটকারি মারন। আপনার বউটা বিয়া বই আইসে দেখা, আপনি বেড়া শৈল শক্তি আছে দেখা আপনি কথায় কথায় বউয়ের মারন। আপনার ঘর সুইটারা হইছে দেখা তার যে দূর অন্যায় শাসনের নাম না দিয়া আপনার এমন সেত উঠছে, তার একটা মুড়া দিছেন, তার এই সাটনামাটনা বেড়াইয়া করবরি মরমরি দিয়া তার সাটনামাটনা ভেঙে গেলাইছেন। আরেক বেড়াইয়া কয় ওইটা কিতা করলা? কয় আমার ফুতের আমি শুইরালাম, তোমার কি? এইটা অন্যায়, এইটা আপনি ফেতনা করছেন। আপনার ফুত দেখা আপনার ফুতের উপরে অন্যায়ভাবে মারার অধিকার আপনার। আপনি ব্যবসায়ী, আপনি সিহন ডাইল মোটা ডাইল বেলাইয়া বেচবেন, আপনি কাস্টমার দোহান বাই খাইছেন, কইছেন মাদান ডালা টেহা দিয়ালা, এই মাদান ডালা 2 বছর গেছে, কত মাদান আইলো, টেহা দেউন না মাদান আর আইলো না। ঠিক নি রে আব্বা? আপনি ফেতনা করছেন, আল্লাহ ফেতনা করতেন না করছে। এই দায়িত্ব থেকে আমি শাহজাহান ঢুকেছি, শাহজাহান তুমি গরিব মানুষ হইতে পারো, তুমি রিক্সা চালাইছো, একসময় সাধারণ মানুষ হইতে পারো, নিয়ত করো সমাজটার ভিতরে কিছু করা লাগবে। হুজুর কি করতাম? আমি কই সুন্দর করে একটা পরিবেশ তৈরি করো যেন মানুষ, এই সহজ সরল মানুষগুলা, পাশাপাশি কোনো বড় স্কুল নাই, বড় কোনো মাদ্রাসা নাই, বড় কোনো কলেজ নাই, যেন সুন্দর করে একটা খানকার মতো বানাও। এখানে মানুষ সপ্তাহে মাসে একবার বইয়া বইয়া সকলে মাসালা মাসাইল শিখবো, অজু কেমনে করণ লাগে, গুসল কেমনে করণ লাগে, আল্লাহরে কেমনে ডাহন লাগে, নামাজ কেমনে ফরণ লাগে, রোজা কেমনে রাহন লাগে, হজ কেমনে করণ লাগে, এই যে এই খানকার ভিতরে মাসে একবার করে শিহাইবা। সাজায় আমার কথা শুনছে, তে গরিব মানুষ মানুষেতে ভিক্ষা টিক্ষা কইরা খুঁজা মুজ্জা তে আল্লাহ আল্লাহ কইরা একতলার ছাদ পর্যন্ত তে দিয়া মার হাবা কর না কেন? কেরে শাহজাহানতে ধনী বেড়াইতে এই এলাকা তার নাই, শাহজাহানতে বুঝুন না বেড়াতে এই এলাকা তার নাই, শাহজাহানতে আরো বড় হুজুরের হুজুর আলেম ওলামা তারাও তো আছে, এরপরেও তো শাহজাহান এই কামটা করছে। ওহন কেউ তো করলো না, শাহজাহানে করলো কেড়ে এইটার ব্যাপারে টিটকারি মারুন না আছে নাকি না? কি টিটকারি মারে জানেননি? সাইস্টলে বইয়া বইয়া শাহজাহান রে ব্যবসাটা জমাই লাইছ রে,
ঠিক নিও কিতা কি ফাতা কি কি করে সাজানে ব্যবসা জমাই লইছে। আমি কি সুন্দর কথা কইছে এবারায়, এবার চেতাচেতির দরকার নাই। যে বেড়ায় দহানো বইও কইছেন শাহজাহানে ব্যবসাটা জমাই লইছে, দয়া কইরা আপনি আগামীকাল সকাল থেকে এই ব্যবসাটা শুরু করেন। আমার অনুরোধ, আপনি ওইরকম একটা খানকা দেন, আপনিও মানুষের বইয়া বইয়া ডাইকা ডাইকা আল্লাহর জিকির করার, আপনিও সুন্দর করে দাঁড়িয়ে রাখেন, আপনিও সুন্দর করে একটা পাঞ্জাবি পরেন, আপনিও নাকাশ দরবারে আসেন, ব্যবসা কেমনে করণ লাগে আপনার এই ব্যাপারে বই আছে, আমি কিনা দেন। আপনি করেনও না, আরেকবারায় করত লইলে টিটকারি মারবেন, মস্কারা করবেন, আপনার জায়গা কখনো ওদের চিন্তা করছেন নি? আপনি বাইদে বাইদে আপনি কি কারবারটা করলেন? নিজে তো করলেন না, আরেকবার খুঁজা মাইগিয়া কষ্ট কইরা মেহনত কইরা নিজের ঘরটা কোনো মতে তুলছে, আর আপনারা লাগিয়া এখানে হাতে বিল্ডিং কইরা এটার ভিতরে কিতে নাচবো বেরিয়ে লইয়া, এটার ভিতরে কি এন গানের আসর হইব, এটার ভিতরে কি দোয়া হইব, এটার ভিতরে আল্লাহর জিকির হবে। সুবহানাল্লাহ। তবে শাহজাহানরে বলি, আপনাদেরকেও বলি, এটার জন্য খুলুসিয়ত লাগবে, খালেস অন্তরে। দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার হিসাব এখানে মিলানো যাবে না, কোনো চাওয়া পাওয়ার হিসাব নাই। খানকারও জন্ম উঠলে মানুষে কি আর খালি হাতে আইব? তেহাটু আমার কিছু দিত না, বাহি জীবনটা বইয়া বইয়া খাইতাম পারাম, এই চিন্তা যদি শাহজাহানের মনও থাকে, আল্লাহ যদি কয় বাহি জীবন বইতা গেলে কালকার থেকে তোমার আচার খাওয়াইয়া ঠ্যাংটা ভাঙ্গা বোয়াই লইলাম, পারবো নি আল্লাহ? পারবো। সুতরাং কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য একমাত্র কার খুশি? এই সমাজের মানুষগুলোকে বদলে দেওয়া, সোনার মানুষ বানাই দেওয়া। আমার এই কলজার টুকরা যুবকটি এটা দিয়ে ঘুরে যেদিন মাহফিল হইব ওই দিন যদি আইয়ে কুম্মালা কার এই হেদায়ত নসিব হয়ে যে বোঝা তো মুশকিল, এখান দিয়ে বইয়া বইয়া লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে আছে। আল্লাহকে বান্দাটারে আমার পছন্দ হয়েছে রে, এই ফলাটারে আমার পছন্দ হয়েছে। আল্লাহ তার পিছে ফেরেস্তা লাগাই দিছে, শয়তানে তারে আর কুমন্ত্রণা দিয়ে সরাইতে পারে না। তো জীবনে নামাজও পড়তো না, আর যাতে নামাজি হয়েছে। সে গত বছরও রোজা রাখছে না, এই বছর তো রোজা রাখার নিয়ত করছে। এই বেডিটা এখন যে আটটা যায়, এই জিকিরের আওয়াজ শুননা এই বেডির কলবের ভিতরে গিয়ে এমন একটা ধাক্কা খাইছে, বেডিটা আসিল বেফর্দা করিন না, এ বিডি এখন বাদ গিয়া কাইন্দা কাইটা এ বিডিয়ে কইছে আমার বুর্খা কিনা দিবেন, কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাম, কাম লাগলে ফেয়ার অ্যান্ড লাভলি কিনতাম না, কাম লাগলে লুসন দিতাম না, কাম লাগলে ফার্মের মুরগা খাইতাম না, এরপরও আমার একটা বুর্খা কিনা দেন। আমি আর বেফর্দা হইতাম না। নাগাইশের হুজুরে কইয়া গেছে আমি যে বেফর্দা হইছি, আমারে যে মানুষে দেখছে নবীজি বিলে কেয়ামত এই বেড়া জগিয়া দেখতে আইছে সুন্দরী মাইয়া পান্ডিরে, নিজের চোখ নখটি সব দিয়ে এরকম আঙ্গুলের নখটি তামা দিয়া রুফাই পিতল দিয়া বানান না, লোহা দিয়া বানান না। খুব খেয়াল করেন। আল্লাহর নবী মেরাজে যখন গেলেন, তিনি গিয়া দেখলেন জাহান্নামের ভিতরে একদল মহিলাদের নখগুলা লম্বা লম্বা, লোহা দিয়ে বানানো, তামা পিতল দিয়ে বানানো। সেই মহিলাগুলা নিজের গায়ের ভিতরে এমন করে আঁচড় দেয়, ফিনকি দিয়ে রক্ত ছুটে, বুকের মাঝে আঁচড় দেয়, বুকের গুস্তগুলো খুলে খুলে পড়ে, চোখের ভিতরে এমনি টান দেয়, চোখের মনিটা বাইরে হয়ে আইসা পড়ে। আল্লাহ নবী কয় জিবরাইল, ও জিবরাইল, এই মানুষগুলা কারা? কোন মহিলারা এমন করতেছে? কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি চিনেন নাই? আপনার ইন্তেকালের পরে মানিকনগর একটা গ্রাম আছিল, এই গ্রামের মহিলারা বেপরদা হয়ে আইলের উপরে হাঁটতো, কত মানুষ তাদের দিকে তাকাইয়া তাকাইয়া মজা মারত। ওই মহিলাগুলা, ওই মেয়েগুলা আজকে নিজের শরীরের সৌন্দর্য নিজেরা নষ্ট করতেছে। ও পর্দার আড়ালের মায়েরা, আমি তোমাদের শত্রু না গো মা। ও কলিজার টুকরা যুবকেরা, আমি জোর করে তোদেরকে কথা শোনাই, তোরাও একদিন মরে যাবি, দুনিয়াতে থাকবি না। মরার পরে কবরটা যদি জাহান্নাম হয়ে যায়, সেই দিন জাহান্নামের আগুনে আমরা সইতে পারবো না, ঠিক কিনা? সামান্য একটু গরম পড়ছে, হ্যাঁ, কি কষ্টটা আপনারা পাইতে আছে। এই দেখেন গাইমা তো কি হয়েছে, চুপচুপ পইয়া গেছে গা, তার গাইমা তার কতটা চুল দি কপালও লাগিয়া দিচ্ছে গামের, এতটা চুল রাখছে কি তা করবো বুঝে উঠতে পারে না।
হ্যাঁ শুধু করে চুলটি রাখ শুধু শুধু করে কাটবা কি হ্যাঁ কাটতে লাইবা মাশাল্লাহ সবাই কোন আমি লগে লগে আমি কোনো কইছিও না তে লগে লগে হুজুর ইনশাল্লাহ কালকে কেটালায় এই যে মনের পরিবর্তন না তে যদি মাহফিলও নাই তো কেডা তারে বুঝাইয়া কইল এই ফলাফান্ডি আমরান না এইটার দিকে গাঙ্গেতে ভাইয়াইছে এই ফলাফান্ডি তো আমরা এটি আমরা কলজার টুকরা এই ফলাফান্ডি যদি খারাপ হয় কলজারায় মানে না এই ফলাফান্ডি যখন ভালো হয় মনের ভিতরে আনন্দ শুরু হয় ঠিক কিনা কম ফলাফান্ডি তো আমরার ফোলা ভাই আমরা সোহের সামনে দিয়ে যদি এটা জাহান নামও যায় কলজারায় মানব নি কন বাপে বুঝি খাইয়া শান্তি ফুটে না খাইতে পারলে দাদার মনে শান্তি আছে নাতি আম্মা কইয়া কানলে দাদার মনে শান্তি হয় কোন সময় নাতিটাই যখন দাদার লগে বায় বেড়ায় কুলু উঠে গান্ধ উঠে তখন দাদার শান্তি লাগে তে গিয়া খানার লাইগা কান্দে দাদার আন্ডা যদি খানা দেন এমন কোনো পৃথিবীতে দাদা নাই যে নাতিরে না খাওয়াইয়া দাদায় খাইব ঠিক কিনা কর এমন কোনো বাপ নাই এমন কোনো মা নাই যে নিজে এই ফুতেরে না খাওয়াইয়া জিয়েরে না খাওয়াইয়া মায় বাপে নিজে খাইয়া লাইব এমন নাইও এমন নাই তাইলে আমরা আইন হগলে মিল্লা আল্লাহর হস্তে অনুরোধ করা যায় আপনারা খারাপ হইলে আমার কিচ্ছু হইতো না কিন্তু আমি আল্লাহর দরবারে জবাব দেওয়ান লাগবো আপনারা ভালো হইলে আমার লাভ আছেও আইন আমরা ফলাফাইন এই যুবকেরা তোমরা অনুরোধ করি তোমরা আমারে মহব্বত করো আমিও তোমরা মায়া করি আমার কলজার টুকরা যুবকেরা ফলাফান তো কিছু কম বেশি শয়তানি করবি কিন্তু নামাজ ছাড়িস না রে নামাজ ছাড়িস না মাইয়া পান্ডে দেখলে কি দরকার টিটকারি মারনের তোর আর কত বয়স হোক না আমরা তোরে বিয়া করাইতাম না ইনশাল্লাহ তুই আরেকবার আর জিয়ের বেলছাইয়া তখন দরকার কিটা তুই সুন্দর করিয়া জীবনটারে সাজা তুই ভালো মানুষও দেখবি তোর বাদ কত বিয়ে আইয়ে তুই বিয়া করবি একটা বিয়ে আইছে 100টা ঠিক কিনা খ তো তোরে তুই যখন বিয়া করতে চাইলে কেউ বিয়েও দেয় না মানুষে জিগা এটা কার লাগেও আমার ভাইয়ের বিয়ে আনছো কার লাগিয়া কার চিনেন না ওই রাস্তায় কই লম্বা লম্বা চুল দিজিতে কয় দাদা মা আপনার কাম লাগলে ভাইয়া খাইতে হালাই দেন তার কাছে আমার জিবিয়া দিতাম ওই কইবনি সবার মাইয়াটার লাগে একটা ভালা ফলা চায় এইতে ও যদি তার বইনারে বিয়া দিতে চায় তে যদি দেখে যে ফলাড়ায় নেশা করে ফলাড়ায় নামাজ রোজা করে না বাইলুম করে ঘুরে তে তার বইনেরও তো বিয়ে দিত না তে কইব না ভাই কাম লাগলে বইন আরও ফালাম কাম লাগলে বইন আমার বাইর থাকবো এই অশিবের কাছে আমার বইনেরে বিয়ে দিতাম না এটাই তো দুনিয়া ঠিক কিনা কর কথাটা ঠিক কিনা আমরা মানিকনগরের তারা সকলে মিল্লা সুন্দর করে মিল্লা জিল্লা চলাম আমি তো কত বছর ধরে আইতে আছি একটা বেনামাজি ওই সমাজটা থাকতো না এই খানকার ভিতরে মাসে একটা মাহফিল হইব এই মাহফিলটার ভিতরে সুন্দর কইরা এটার ভিতরে মাসে একবার জিকির আজকার হইব আপনারা আইবেন মার্শাল্লাহ সাদ হইছে কয়টা ইট লাগে ইটটি হইলে গাঁথনি দিয়া লাইব এরপরে দরজা জানালা হইলে প্লাস্টার কইরা আবার উদ্বোধনের সময় আমি আসবো ইনশাল্লাহ এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারাই আইছেন আমার আদরের সাজানে আপনার সাহায্য সহযোগিতা লইয়া তে আবার কিন্তু তাবারুখের আয়োজন করছে এরকম একজন আসেননি যে হুজুর ইনশাল্লাহ 6000 ইট বিলে লাগবো আমি না হইলে কি হরাম 6000 ইট দিয়ালাম না হইলে 6000-এর বদলি 3000 ইট দিয়ালাম এরকম আসেননি একজন যেমন আমরা প্রধান অতিথি আছে আল্লাহ এবারে সামর্থ্য দিছে এবারে ধর অন্য কেউ দিত না আল্লাহর আবাদত বন্দিগি হইব জিকির আজকার হইব এবারে যদি মনে করে যে হুজুর ইটটির লেগে আপনার কেউ ওর কাছে হাত বাড়াইয়েন না আমি ইনশাল্লাহ ইটটি দিয়ালাম ক্ষমতা দিব আল্লাহ মনটা যখন দিছে ধনও যেহেতু দিছে আল্লাহ তৌফিক দিলে পারবো ইনশাল্লাহ আমিও মনের থেকে কুতুর দোয়া করে দিয়াম ইনশাল্লাহ এই ইটটি দিতেন পারবেন না ইনশাল্লাহ সবজি পারতেন না মাশাল্লাহ বলেন মার হাবা জোরে কোন মার হাবা আপনি 20,000 টাকা আমি খুশি হয়েছি আপনি 20,000 টাকা নগদ দিয়া লাগব বলো মার হাবা 20,000 ইট আর টেহা আবার নগদ এখন 1,000 ইট এখন পর্যন্ত আনতে কত লাগে 5,000 আপনার এতিমখানার জন্য মাদ্রাসা হ্যাঁ মসজিদ না এতিমখানা ওকে ঠিক আছে 5,000 টাকা দিছে আমার এতিমখানা আপনার প্রধান অতিথি 5,000 আপনার হাত দিয়ে আমার ছেলে মেয়ে বাহারান আছে
আব্বা আমার দোয়া করতেন। আপনি তো সব টেহা আমার এই দিয়া লাইতেছে। আরে মোহব্বত রে, দেখছ তুই কেমনা এটাকে আমি আন্দাজ করছি, এমনি আইয়া টেহা গুড়গুড়াইয়া মার হাবা কোনো কেন? মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ। আর এই 20,000 টাকা এখন এইটার লাগিয়া তো আমি ওই ব্যাপারী সাহেবের কাছে আমার একটা কথা, এখন 1,000 ইট আনতে কত লাগে? 12,000। আরে শুনেন, এখন 1,000 ইট আনতে লাগে 12,000 টাকা। এবারে ব্যাপারী হিসাবে দিয়া লাগছে 20,000। 2,000 ইট আনতে আরও 60,000 টাকা লাগবো। ইটটি লই আইও আপনি পরে 12 টাকাটা 60,000 দিয়ে দিব। সদা কয় আমিন। 20,000 তো দিয়ে এলাইছে। আর যেহেতু এবারের নামে আমি 2,000 ইট মনে মনে নিয়ত করছি, তো এবারে 2,000 ইট দিতে গেলে আরও 60,000 টাকা লাগে। এটা কি হল এবার হন, এবারে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। তাইলে এবারে দিব আমরা ব্যাপারী সাহেব, প্রধান অতিথি নূর আলম ব্যাপারী সাহেব। আমি দোয়া করি আল্লাহ তুমি মাহফিল এবারে প্রধান অতিথি বানাইছো, জান্নাতের ভিতরও এবারে একটা কোনা দিয়া কোথাও জায়গা দিয়া দিও। এই যে সিটটা সেটটা লইয়া এবারে লইয়া হইতে থাকবো কি বল আল্লাহ যেন আমিন কর না কেন। এটা কোথায় বিদেশ বিদেশ থাকে এতান দিয়ে বেড়াই আইলে এক কোনা দিয়া একটা লম্বা কুলবালিশ দিলে এতান দিয়ে এক কোনা দিয়া বেড়া এতান লইয়া মার হাবা কর না কেন। এই নূর আলম সাহেব এবার 20,000 টাকা দিছে, সাজান আরও 4,000 টাকা পরে দিয়ে দিব। বাড়াবাড়ি করো না, সাফাসাফি যাইও না। আমিন কর। তখন এবারে কি নাম, কি নাম? হ্যাঁ আলম, মোহাম্মদ আলমে। আমি আইসি পরের থেকে আমার পিছে লাগিয়া রয়েছে রে। আমার কোনো সমস্যা হয়নি, আমার কোনো বইতে সমস্যা হয়নি, খাইতে সমস্যা হয়নি। এবার আমার ফিসটা ছাড়ছে না। আমি আপনি হেগুল যান না, কই যে আপনার হালে আপনি থাকেন, আমি আসি, আপনার কিছু লাগলে সব ভালো লাগুন না কেন। মোহাম্মদ আলম এবারে দিয়া লাগবো 2,000। আমরা রিট লাগে কয় হাজার রে? তো এবারে ব্যাপার হিসাবে দিয়া লাইছে 2,000, আলমে দিয়া লাগবো 2,000। হইয়া গেছে 4,000। মার হাবা কয় না তো? আর লাগে মাত্র 2,000 ইট। কেউ আসেননি যে হুজুর ইনশাল্লাহ আমি 2,000 ইট দিয়া দেন, পারবেন 2,000 আছেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। 1,000 ইট দিবেন, আসেন 2,000? 1,000 ইট 12,000 টাকা লাগে। 1,000 ইট আপনি দিয়ান, আপনার প্রাণ বইরা দোয়া করে দেব, মন বইরা দোয়া করে দেন। শাহজাহানরেও দিতেন না, আমারও দিতেন না, খানকাত দিবেন 1,000 ইট। 1,000 আচ্ছা মাশাল্লাহ, অনেক কষ্ট করতে আছে স্যারে, লগে আছে। 4,000 ইট হয়েছে। 1,000 ইট দেবেন না নাই আমরা? 1,000 ইট দিতে পারতেন না কেউ? পারবেন 2,000? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। হ্যাঁ 1,000 ইট দেওয়ার মতো একজন ক্ষমতা আসেননি? আল্লাহ ডাল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না? আমি কই আলাইছি 1,000 ইট। আমার একটা কলজার টুকরা নাই, আমার একটা ভাই নাই যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 ইট দিয়া দেব, প্রাণ ভরে একটু দোয়া করে দিয়েন হুজুর। আব্বা আম্মা নাই, থাকলে তো কত টাকা খরচ করলাম ওই, এটা মেহাজন নাই, 1,000 ইট দেন না, পারতেন না? নাই 1,000 ইট পারতেন না? 5,000 টাকা দিতেন পারবেন? আসেন মেহাজন যে হুজুর ইনশাল্লাহ এইখানকার জন্য আমি 5,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। 5,000 টাকা দিতে পারেন? একটা লোক আছেন? আছেন? আপনি দিবেন কি নাম? মাশাআল্লাহ আব্দুল কাদের, আমার ভাই শাহজাহানের উস্তাদ আব্দুল কাদের, উনি দিবেন 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মাওলা রব্বে কারিম এত ধনী মানুষ না, তারপরে আমার হাতটারে খালি ফিরাই দেয় নাই গো মাওলা। আর একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 5,000 টাকা। আরেকজন আছেন? 5,000 টাকা চাইছি, আল্লাহ ঢাইলা দেবে। ফলা বিদেশ ফলাই রাখছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়া দেব,
আল্লাহর ঘর আর নবীর ঘর, এখানে দিনের আলোচনা হবে, জিকির আজকার হবে। পারবেন নি হজ্জন? 1000 টাকা কেটা দিতে পারবেন? দেখি বিলে হুজুর আমি ইনশাল্লাহ বেশি পারতাম না, 1000 টাকা দিয়ে শরিক তাহাম আসেন নি হজ্জন? 1000 1000 হ্যাঁ 1000 নাই, 1000 টাকা দিতে পারবেন নি কেউ? যে হুজুর ইনশাল্লাহ আমি 1000 টাকা দিয়া দেব, আল্লাহ যেন কবুল করে, এটার উসিলায় আল্লাহ যেন জান্নাতে আমার একটু ঠিকানা বানাই দেয়। পারবেন নি হজ্জন? 1000 এখন দেওয়া লাগবে না, পরে দিয়েন, সুবিধা মতো দিয়েন ইনশাল্লাহ, আল্লাহ ঢাইলা দেবে ইনশাল্লাহ। নিয়া কুলাইতে পারবেন না 1000 টাকা একটা লুকন দেন, আল্লাহ দেন, আল্লাহ দিব। এই যে মাশাআল্লাহ, হ্যাঁ কি নাম? নাম বলতে চায় না। আমার এক ভাই 1 নাম্বার দিল 1000 টাকা, জনাব মোহাম্মদ ডালিম মেম্বার সাহেব। আয় আল্লাহ, ডালিম মেম্বার দেবে 2000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও। কালাচান কান্দি নূর আলম ব্যাপারে, আমি কালাচান কান্দি অনেকবার গেছি, হেলালের রেহান আমি খাইছি, এবার রেহান আমি দেখছি। মাশাল্লাহ, হ্যাঁ ভালো মানুষ আসছে দৌড়াইয়া। আপনার মানিকনগরের যারা এখানে আছে, একটা লোক নাই যে হুজুর ইনশাল্লাহ আমি অন্তত 500টা টেহা অহন পারতাম না, পরে দিয়া দেন, আমরা হেন তো জিকির আজকার হইব, সকলে বইব আইব। এই কালাচান কান্দির এবার আইয়া দিতে পারলো। হ্যাঁ এখন এই গ্রামে একটা লোক নাই যে হুজুর আমি 500 টাকা পরে দিয়া দেন। একটা লোক দাঁড়াচ্ছেন 500 টাকা যে হুজুর আমার সুবিধা মতো আমি দিয়া দেন, এখন পারতাম না, সুবিধা মতো পরে দিয়া দেন, আল্লাহ যেন মাশাল্লাহ। কি নাম? আমার আদরের সাইদুল, কলিজার টুকরা যুবক সাইদুল দিল 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামি। কালাচান কান্দি মাশাল্লাহ। হ্যাঁ এই যে আরো টেহা আইছে, এই যে নিয়ে আসেন। হ্যাঁ কি নাম? মোহাম্মদ আবুল হাসেম, মুরব্বী মানুষ আবুল হাসেম ভাই, উনি দেবেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আপনার নাম নাকি? আলাউদ্দিন সাহেব ঘুষকান দিতে আইছে। আমি ঘুষকান দিয়ে মাহফিলে গেছি মসজিদের সামনে। আলাউদ্দিন ভাই ওনার 3 বাতিজারা মিল্লা 5000 টাকা মার হাবা কইতেন না? আরেকজন 1000 টাকা দিছে, নাম কইতো চায় না। আল্লাহ যেন কবুল করে, আমিন কন, জোরে কন আমিন। মাশাল্লাহ। আর কেউ আছে? হ্যাঁ বুঝি না, অসুবিধা নাই, সাইডে আসেন। হ্যাঁ আর কেউ আসেননি? হ্যাঁ আর কেউ আছে? যে হুজুর ইনশাল্লাহ আমরা কেউ খালি যাইতাম না, 100-200 টাকা করে হলেও শরীর থাম ইনশাল্লাহ। আমরা সবাই মিল্লা তওবা করা মহন, সবাই নামাজের মতো করে বন, সবাই নামাজের মতো। তোমরা যারা দাঁড়াই রইছ ফাললে বসো, 1 মিনিটের জন্য ফাললে বসো ইনশাল্লাহ। সবাই মিল্লা মাশাল্লাহ অনেক দিচ্ছেন, নাও সাজানো রাখো তোমার কাছে। মাশাল্লাহ, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন আমিন। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। সবাই মিললে আমরা চলেন তওবা করি। মাশাল্লাহ, শাহজাহানের বন্ধু বিদেশ যাইব নিয়ত করছে, হ্যাঁ দিব 1000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। হ্যাঁ আচ্ছা আর কেউ আছে? বসেন, এখন সবাই মিললে আমরা তওবা করাম, একজন লোকও বাদ থাকেন না। আপনারা সবাই, আমি আসার পরে ওই যে এবারেও আলমেও আমার এই যে জিজ্ঞাসা যে হুজুর আমরা মসজিদের খবর কিতা, আমি আইসে পরে শাহজাহানকে, বাবা এই কোন সময় তারিখ করছে, আমরা ইনশাআল্লাহ আপনারা তো সবাই মসজিদের কথা শুনছেন, ইনশাআল্লাহ এই 30
কোটি টাকা ব্যয়ে ইব্রাহিম উনি দিছে 500 টাকা, বলেন মারহাবা। আচ্ছা, এবার ধৈর্য ধরে শুনেন। আবার এই যে আপনারা সবাই শুনছেন, গত 2-3 বছর ধরে আপনাদেরকে বলছি, আমাদের এখানে যে 30 কোটি টাকা ব্যয়ে যে মসজিদ, এই মসজিদের একতলার ছাদ হইছে গত বছর জুন মাসের 1 তারিখ, বলেন আলহামদুলিল্লাহ। এই বছর ব্যাপারী সাহেব ছাদের তারিখ করছি এই 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 এই- এই মাসের মসজিদ, আমি তো কই সারছি না হন। আচ্ছা কইব, শোনো তো, এই বছর আবার দোতলার ছাদ হইব, এইটার তারিখ করছি এই চলতি মাসের, আজ 1 তারিখ না, 20 তারিখ শনিবার নাগাইশের খাস মাহফিলের পরের দিন। মারহাবা কর না কেন? আমার ইঞ্জিনিয়ারে কয় 40 টন রড লাগবো, 1100 বস্তা সিমেন্ট লাগবো, 50,000 ইট শুধু সাদরাত, পুরো মসজিদ না হুদা সাদরাত, 40 টন রড, আরে 1500 বস্তা সিমেন্ট, 1100 না 1500, এরপরে 50,000 ইটের সুরকি, এরপরে পাত্তর, এরপরে সিলেট স্যান্ড মিলাইয়া অনেক টাকার বিষয়। ছাদের ডালাই হইব 20 তারিখ। মারহাবা কর না কেন? আমি কইও সারছি না, আমার আলমে হুজুর আমি 5,000 টাকা মসজিদের ছাদের লাগিয়ে দিলাম। নবীজি কতটা কথা কইছে জানেননি? নবীজি কয় মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাত তার লাগা ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতেন না? এই প্যান্ডেলটার ভিতরে যারা আছে 6,000 লোক আমার মসজিদ রাত নামাজ পড়বো, 6,000 এক লগে, নিচতলায় হাসপাতাল। এটা বিরাট এলাহি কাণ্ড। কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 2টা টেহা দিয়ে হইল দোতলার ছাদরাত শরীক থাকতাম, চাই, মোস্ট ওয়েলকাম, অসংখ্য ধন্যবাদ। দোতলার ছাদরাত 2টা টেহা দিয়েও শরীক হইলে আপনি কইতেন পারবেন যে আমি ইনশাআল্লাহ নাগাইশের মসজিদও 2টা টেহা হইলেও দিছিলাম, আল্লাহ যেন কবুল করে। আমি প্রাণ বইরা দোয়া করে দেব ইনশাআল্লাহ। প্রতিদিন দোয়া হইতে আছে, প্রত্যেক শুক্রবারে দোয়া হইতে আছে, প্রত্যেক মাহফিলের দিন দোয়া হইতে আছে এই সবার জন্য। আপনারা যারা এখানে আছেন অকরে শুধু বাচ্চাতে আরম্ভ করিয়া 2টা টেহা দিবা, কাম লাগলে 10 টেহা দিবা, তারপরেও মসজিদরা শরীক থাকবে। এটা আমার একটা আবদার, সবার কাছে আমার একটা আবদার। একটা লোকও বাদ যাইয়েন না, বাদ যাইয়েন না। মাশাল্লাহ, এই যে আমার ভাই মাশাল্লাহ 100 টেহা, হ্যাঁ 100 টেহা দিছে। ওই যে সারে আইতে আছে মসজিদের টেহা লইয়া রে, মাশাল্লাহ। এই তো হ্যাঁ মাশাল্লাহ, একটা ছেলে 100, আলম একটু যান ভিতরে যান, আলমে আইতে আছে, আমার এই শাহজাহানও আইতে আছে, আমার রুহানি সন্তান, তারপরে আমার ওই যে